আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। দেখতে দেখতে 2024 সাল কেটে গেল, 2025 সাল পড়ছে। তো এই 2025 সালে শুরুতেই বিপিএল খেলা চলতেছে, ক্রিকেট। তো এই ক্রিকেট বাজি যারা খেলেন, শুধু এই বিপিএল না, আইপিএল, বিপিএল, ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক, যত ধরনের খেলা হতে পারে। তো এই যে ক্রিকেট এবং ফুটবল বাজিগুলো, বেটিংগুলো, আসলে এই বিষয়ে আজকে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব, যে তথ্যগুলো আপনাকে আপনার এই অনলাইন জগতের থাকাকে সুন্দরভাবে এমনভাবে বোঝাবে যাতে আপনি এই অনলাইন ক্যাসিনোর মধ্যে নিজেকে আর আসক্ত না করেন। দেখেন, দুই রকম বাজি হয়। এই যে আপনারা যে অ্যাপসের মাধ্যমে এই বেটিংগুলো করেন, একটা হচ্ছে ক্যাসিনো আর একটা হচ্ছে ক্রিকেট বা ফুটবল বাজি। একটা হচ্ছে আপনি, তারা খেলবে, আপনি চাল দেবেন, আপনার উপর নির্ভর করবে। আর একটা বিষয় হচ্ছে ক্রিকেট বা ফুটবল, প্লেয়াররা খেলবে, ওই প্লেয়ারের খেলার উপরে বেস করে আপনি বাজিটা ধরবেন। প্লেয়ার যদি খেলা জিতে তাহলে আপনি বাজিতে জিতবেন। দুই জিনিস, এই দোনোটার মধ্যেই ধোঁকাবাজি রয়েছে। ক্যাসিনোর মধ্যেও ধোঁকাবাজি রয়েছে, এই ফুটবল ক্রিকেট এটার মধ্যেও ধোঁকাবাজি রয়েছে। কিভাবে আপনাদের কাছ থেকে ধোঁকাবাজি করে টাকা নেয় আপনি জানলেও আপনার মেধা এখানে শূন্য হয়ে রয়েছে। যারা অনলাইন ক্যাসিনোর মধ্যে নিজেকে আসক্ত করছেন, তারা মনে করেন যে তারা যা করতেছে এটাই ঠিক। কিন্তু যখন একটা মানুষ ভুল করতে করতে একটা সময় নিজে যখন বুঝে যায় যেটা আসলে ভুল, তখন তিনি ওই জায়গা থেকে ফিরে আসেন এবং ওই জায়গাটাকে ঘৃণা করতে শুরু করেন। দেখেন, এই আমরা তো মনে করি যে ক্রিকেট ফুটবলে কোনো ধরনের স্ক্যাম হয় না। এখানে স্বাভাবিকভাবেই মানুষের কাছ থেকে এখানে যারা বিটিংগুলো ধরে, বা ক্রিকেট জিতলে টাকা পাবে, হারলে টাকা পাবে না, বিষয়টা এই তো, তাই না? কিন্তু দেখেন, এই যারা অনলাইন ক্যাসিনো যে কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো এই যে তাদের ব্যবসা কি, তাদের ব্যবসাটা হচ্ছে যে আপনি যখন এখানে বাজি ধরবেন, আপনাকে সমস্ত ব্যবস্থা কইরা দিল, তাই না? আপনি জিতলে আপনাকে টাকা রিটার্ন দেবে, ঠকলে টাকা রাইখা দিবে। তো জিতলে রিটার্ন দিবে, আপনি 100 টাকা ধরলে আপনি 188 টাকা রিটার্ন পাবেন। মানে 1.88ও থাকে, আবার অনেক সময় কমও থাকে। তো দেখা যায় ওই পরিমাণ টাকা আপনি 1000 টাকা ধরলেন, 1800 টাকা আপনি জিতলে পাইবেন, আর ঠকলে ওই 1000 টাকাই বাদ। এখন আরও ধরেন, আপনাকে সহজভাবে মনে করি, দেখেন বরিশাল একটা টিম, ঢাকা একটা টিম। এখন আপনি ঢাকায় ধরলেন যে ঢাকা জিতলে আপনি 1000 টাকা ধরছেন, ঢাকা জিতবে, আর একজনে বরিশাল জিতবে 1000 টাকা ধরলো, দুইজনে 1000 1000 2000 টাকা ধরলো। এখন যে জিতবে টাকা পাবে 1800 টাকা। এখন কোম্পানি তার 800 টাকা ব্যাক দিবে, আর ওখান থেকে বাকি 1200 টাকা কোম্পানি রেখে দেবে। তো এখন এই যে টাকা জিতলে সে 1800 টাকা পাবে। আবার অনেক সময় অডের বেশিও থাকে, অড চেঞ্জ হয়। অনেক সময় 1000 টাকা 1300 টাকা পাওয়া যায়, 1000 টাকা 1400 টাকা, অনেক সময় 1000 টাকা 5000 টাকাও পাওয়া যায়। অড কমে বাড়ে, মানে খেলার পারফরমেন্সে ওখানে আপ ডাউন করে। এখানে অনেক সময় আমরা দেখি যে এই ক্রিকেট বা ফুটবল প্লেয়াররা 2 বছর 1 বছরের জন্য নিষিদ্ধ হয়, এই বেটিং সাইটের সাথে তাদের সম্পৃক্ত থাকে। আমাদের বাংলাদেশেও কয়েকজন প্লেয়ার নিষিদ্ধ হয়েছিল। তো এই সাকিব আল হাসান কিছুদিন আগেও, মানে 3-4 বছর আগেও তিনি 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল এই বেটিং সাইটের সাথে সম্পৃক্ততা থাকার কারণে। তো এটা হচ্ছে কি, যে একজন মানুষ তিনি মনে করেন যে এটা বুঝতে পারলে, মানে সঠিকভাবে ব্রেন দিয়ে খেলতে পারলে টাকা ইনকাম করা যায়, কখনো সম্ভব না। আপনি ওই যে ঢাকার বরিশাল দিয়ে তো আপনাকে দেখাইলাম যে একটা সময় ওই দুইজনের টাকাই শেষ হয়ে যাবে, খেলতে 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 টাকাটা কোম্পানির কাছে চলে যাবে। কিন্তু আপনি যদি আপনার এলাকায় 4-5 জনে মিলে বাজিটা ধরেন যে আমি 1000 টাকা ধরছি, ও 1000 টাকা ধরছে, যে জিতবে সে 2000 টাকা পাবে, এরকম যদি হয় টাকা আপনাদের মধ্যে থাকবে। কিন্তু এই অনলাইন সিস্টেমটা হচ্ছে এরকম যে একটা সময় ওই সবারই টাকা শেষ হয়ে যাবে, টাকা চলে যাবে কোম্পানির কাছে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী,
আমার ঠান্ডা লাগছে, তারপরও বিপিএল খেলাটা চলতেছে। আমি চিন্তা করলাম যে এই বিষয়ে কথা বলি। যদি একজন মানুষকে এই ক্রিকেট বা ফুটবল বাজি থেকে ফিরাইতে পারি তাহলে আমি সফল। এই চিন্তা করে আজকে কথা বলতেছি। আপনি কোনোভাবেই এই অনলাইন ক্যাসিনোর মধ্যে থেকে উইন হতে পারবেন না। আজকে উইন হলেন, কালকে উইন হলেন, আবার দেখবেন যে বড় একটা চাল চলে গেল আপনার কাছ থেকে, টাকাটা আপনি শেষ হয়ে যাবে, ব্যালেন্স জিরো হয়ে যাবে। কোনো মানুষ না এই ক্রিকেট ফুটবল বাজি খেলে এখন পর্যন্ত কোনো একটা মানুষ আমি দেখলাম না যে আমাদের প্রোগ্রামের নিচে এসে কমেন্টস করেছে যে প্রিন্স ভাই এই অনলাইন ক্যাসিনো খেলা খুব ভালো আছি। একজন মানুষও লেখে নাই। তাহলে আপনি যে এই যে কোন ভরসায় বা কোন আশায় আপনি এই অনলাইন ক্যাসিনোর মধ্যে নিজেকে আসক্ত রাখছেন? আপনি বলেন যে আপনি কোন ভরসায় কোন আশায় নিজেকে এখানে আসক্ত রাখছেন? কোনো একটা মানুষ এখন পর্যন্ত আমরা পাই না যে তিনি লিখতেছে যে আমি এই অনলাইন ক্যাসিনো খেলা কোটিপতি হয়ে গেছি। এমনকি আমাদের প্রোগ্রামে দেখাইছি যে অনলাইন ক্যাসিনোর এজেন্ট, মানে জুয়ার যারা এজেন্ট থাকে, আমাদের প্রোগ্রাম দেখা জুয়ার এজেন্ট সাইরা দিছে, এরকম ঘটনা ঘটছে। আপনারা মনে করছেন যে লসটা রিকভারি কইরা আর খেলবেন না, এই চিন্তা যদি আপনার মাথার মধ্যে থাকে তাহলে আপনি আবার লস করবেন। এই চিন্তা আপনার মধ্যে থাকলে যতক্ষণ থাকবে অতক্ষণ আপনি লস করতেই থাকবেন। কিন্তু আপনি যদি আজকেই বের হয়ে যেতে পারেন, মনে করেন যে না, যা হইছে, আমি তো সুস্থ আছি, আমি কি আছি, সুস্থ আছি, তো এই চিন্তা যদি করেন যে টাকা পয়সা গেছে, আরে মিয়া এই যে লস অ্যাঞ্জেল, ওই যে আমেরিকার একটা প্রদেশ আপনারা দেখেছেন গত সপ্তাহে, সেখানে পুরো একটা সাইট শেষ হয়ে গেছে। তো মানুষ দেখেন যে একজন মানুষ অনেক ধনী, তার অনেক ধন সম্পদ, এটা আল্লাহ পাক মানুষকে যেভাবে দেয় সেভাবে আবার নিয়ে যায়। আল্লাহ দিতেও পারে, নিতেও পারে, তাই না? কিছু আছে গজব। আবার দেখা যায় আপনি কষ্ট করে ইনকাম করতেছেন, হালালভাবে চলতেছেন, আপনাকে আল্লাহ পাক কখন আপনাকে ধ্বংস করবে না। এজন্য নিজেকে এই সমস্ত ধরনের প্রতারণা থেকে মুক্ত যদি আপনি রাখতে চান, আমাদের প্রোগ্রামগুলো আপনি নিয়মিত দেখবেন। এক একটা প্রোগ্রামে এক এক বিষয়ে আলোচনা করা হয়, যেন আপনারা সহজভাবে একটা বিষয়কে বুঝতে পারেন। আপনাদের সেই বোঝার লক্ষ্যেই কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো আপলোড করে থাকি, যেন আপনাকে এই অনলাইন যত ধরনের এই প্রতারণা আছে সেখান থেকে আপনাদেরকে ফিরাইতে পারি, এই চেষ্টা আমাদের চলতেছে। এখন আপনি যদি মনে করেন যে প্রিন্স ভাই অনেক চেষ্টা করছি, অ্যাপস আনইনস্টল করছি, আবার ইনস্টল করছি, মোবাইল ভাঙ্গা ফেলাইছি, কোনোভাবেই খেলা থেকে ফিরতে পারি না, এটা যদি আপনার বক্তব্য হয় বা আপনার মনে হয়, তাহলে আমি আপনাকে বলি বন্ধু, আপনার চেষ্টা হয় নাই, আপনি কোনো চেষ্টাই করেন নাই। চেষ্টার মতো চেষ্টা করতে হলে আপনাকে আল্লাহ পাকের কাছ থেকে হেদায়েত নিতে হবে আগে। এখন হেদায়েত আপনি কিভাবে নেবেন? এজন্য আপনাকে অবশ্যই আগে খাস তাওবা করতে হবে। কি তওবা করতে হবে? খাস তাওবা করতে হবে। কি কারণে? আল্লাহ পাকের থেকে যদি আপনি রহমত পাইতে চান, আল্লাহ পাক বলছেন যে আমি যাকে খুশি তাকে হেদায়েত দান করি, আমি যাকে খুশি তাকে অর্থ সম্পদ দান করি। আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যাকে চাইবেন তাকে বেশি রিজিক দান করবেন, আল্লাহ পাক যাকে চাইবেন তাকে কম রিজিক দান করবেন, আল্লাহ পাক যাকে চাইবেন তাকে হেদায়েত দান করবেন। এটা সব আল্লাহর হাতে। তো এজন্য এই সমস্ত রকমের খারামি থেকে, সমস্ত রকমের অন্যায় থেকে আপনাকে নিজেকে আগে শুদ্ধ করতে হবে, আল্লাহর কাছে খাস তওবা করতে হবে এইভাবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। এটা প্রতিদিন সকাল সন্ধ্যা 11 বার করে পড়বেন। সেই সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, এটা 11 বার পড়বেন।
আপনি আল্লাহ পাকের দরবারে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে বেশি যদি আপনি পড়তে থাকেন, আপনার রিজিক নিয়ে আপনার পেরেশানি হইতে হবে না। কখনো আপনার রিজিক নিয়ে কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, ভবিষ্যতে কি হবে, এই চিন্তা আপনার করতে হবে না। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনি যদি মনে করেন যে প্রিন্স ভাই যে কথাগুলো বলে মানুষ উপকৃত হয়, আপনি মানেন, আজকে থেকে আমার কথাগুলো আপনি মানেন, আপনি উপকৃত হবেন। কিন্তু আপনি পণ্ডিতই কইরা যদি না মানেন যে এরকম কথা বহু শুনছি, এরকম মোটিভেশন বহু পাইছি, কাজ হয় না, তাহলে আপনারও কাজ হইবে না। আর যদি আপনি মনে করেন যে না, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই কথাগুলো আমল করা দরকার, তাহলে আপনি আমল করলে আপনি সফল হয়ে যাবেন। আমাদের প্রোগ্রামগুলো যারা নিয়মিত দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।